প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাসটাতে, যেখানে আমরা আলোচনা করছি গতি নিয়ে। সো চ্যাপ্টারটার নাম হচ্ছে গতি। আমি তোমাদের সাথে আছি অর্ণব। তো চলো আমরা শুরু করে দিই আজকের পড়াটা। সো আমরা আজকে যেটা পড়ব চ্যাপ্টারটা, এটার নাম হচ্ছে গতি। তো গতি জিনিসটাকে আমরা আমাদের রিয়েল টাইমে মানে রিয়েল লাইফে মানে গতির অনেক এক্সাম্পল পাই। সাপোজ ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি দেখলে একটা গাড়ি তোমার সামনে দিয়ে শো করে চলে গেল। তো এটা ছিল একটা গতির উদাহরণ। একই সাথে তুমি মনে করো একটা বালতিকে একটা রশিতে বেঁধে বালতিটাকে এভাবে এভাবে ঘোরাচ্ছ, সেটাও একটা গতির উদাহরণ। সো অসংখ্য গতির উদাহরণ আছে। গতি এবং স্থিতি এই দুইটা জিনিসকে আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব এবং আমরা আজকে মূলত এসএসসি পরীক্ষার্থী যারা সামনে তাদের জন্য বিভিন্ন ম্যাথ প্রবলেম সলভ করে দেখাবো যে কিভাবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করব আমরা এবং কিভাবে একটা ভালো নাম্বার নিয়ে আসতে পারবো আমরা পরীক্ষায়। তো চলো শুরু করি। গতি বোঝার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা জানা দরকার সেইটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। তো আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম আঁকলাম এবং ধরে নিলাম এটা হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো কি? যে কাঠামোর সাপেক্ষে আমরা আসলে কোনো একটা বস্তু গতিতে আছে না স্থিতিতে আছে এই জিনিসটা পরিমাপ করি বা এই জিনিসটাকে বুঝতে পারি, রেফারেন্স হিসেবে আমরা যে জিনিসটাকে ইউজ করি সেটাকে আমরা বলতেছি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। তো এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে ধরো এটা একটা প্রসঙ্গ কাঠামো এবং এই প্রসঙ্গ কাঠামোর মধ্যে তোমার এখানে ধরো একটা বস্তু দেওয়া আছে। সাপোজ তোমার কাছে এখানে একটা বস্তু দেওয়া আছে, ধরো যে এটা একটা গাড়ি সাপোজ। হ্যাঁ। সো এই প্রসঙ্গ কাঠামোটা গতিশীল, তাই না? এখানে এই গাড়িটা সামনের দিকে মুভ করতেছে বা সামনের দিকে যাচ্ছে এবং ধরো যে এই গাড়িটার ভেতরে দুইজন যাত্রী বসে আছে। এই একজন যাত্রী, এই একজন যাত্রী। এই যে দুইজন যাত্রী এই গাড়িটার মধ্যে বসে আছে, এই দুইজন যাত্রীর একজনের সাপেক্ষে আরেকজন কি? একজনের সাপেক্ষে আরেকজন স্থির। তুমি দেখবা বাসে বসে থাকা অবস্থায় তোমার পাশের মানুষটা স্থির, কিন্তু এইটা যে প্রসঙ্গ কাঠামোতে আছে সেই প্রসঙ্গ কাঠামোটা অ্যাকচুয়ালি কি? গতিশীল। এই গাড়িটা তো চলছে, গাড়িটাই একটা প্রসঙ্গ কাঠামো। এখন এই গাড়িটার রেসপেক্টে ধরো এইখানে একটা গাছ যদি দাঁড়ানো অবস্থায় থাকে, এই একটা গাছ যদি দাঁড়ানো অবস্থায় থাকে, তখন এই গাছটাকে গাড়ির যাত্রীরা কি মনে করবে? গাছটা পেছনের দিকে মুভ করে সরে যাচ্ছে, তাই না? কেন এটা মনে হয়? কারণ গাড়ি যত সামনে এগিয়ে যেতে থাকবে গাছটা গাছের জায়গায় থাকবে, কিন্তু তাদের কাছে মনে হবে গাছটা পেছন দিকে যাচ্ছে। এটাকে আমরা বলি আপেক্ষিক বেগ। তার মানে এই গাড়িটা সাপেক্ষে এই গাছটা অ্যাকচুয়ালি গতিশীল। তার মানে এই প্রসঙ্গ কাঠামোটা যেহেতু গতিশীল, তাই সে দেখবে অন্যান্য কাঠামোগুলো অ্যাকচুয়ালি ওর সাপেক্ষে গতিশীল অবস্থায় আছে। এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি গতির আপেক্ষিকতা। গতির আপেক্ষিকতা। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোনটা গতি আর কোনটা অ্যাকচুয়ালি স্থিতি, তাই না? সো চলো এবার আমরা অ্যাকচুয়ালি বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করব। এইবারের টপিকটার নাম হচ্ছে বিভিন্ন প্রকার গতি বা ডিফারেন্ট টাইপস অফ মোশনস। সো বিভিন্ন প্রকার গতি নিয়ে আলোচনা করার ফার্স্টে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলোকে একটু ক্যাটাগরাইজ করে নিই। সো ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে, ফার্স্টে আসবে চলন গতি। তারপর আসবে বক্ররৈখিক গতি।
ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতি। আমরা চেষ্টা করব এই পার্টটা খুব দ্রুত কমপ্লিট করার এবং আমাদেরকে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি খুব ঠান্ডা মাথায় বুঝে ফেলতে হবে যে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কি মিন করে, ঠিক আছে? তো ফার্স্টে আসি চলন গতি। চলন গতিটাকে অ্যাকচুয়ালি আমরা সরলরৈখিক গতিও বলতে পারি। আমরা এটাকে চলন গতি না বলে ডিরেক্টলি আমরা এটাকে সরলরৈখিক গতি বলি। আমাদের যে ক্যাটাগরি অ্যাকচুয়ালি আসে আমরা ওটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করতেছি। সরল রৈখিক গতি। তো সরলরৈখিক গতি জিনিসটা কি? সরলরৈখিক গতি হচ্ছে সেইটা যে গতিতে থাকলে কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর চলে। সাপোজ ধরো তোমার এই একটা বিন্দু আছে, ও যদি এই জায়গাটাতে মুভ করে চলে আসে, সাপোজ ও হচ্ছে এইভাবে আসছে, এই যে দেখো সরলরেখা বরাবর আসছে। আবার ধরো ও এখান থেকে এই গেল একটা, তাই না? আবার ধরো এখান থেকে মুভ করে ও এইখানে চলে আসলো, আবার ধরো মুভ করে ওর আগের জায়গায় ফিরে গেল। এই যে রোটেশন করে গতিটা মেনটেন করতেছে, এটাকে আমরা বলতেছি সরলরৈখিক গতি। বক্ররৈখিক গতি কিরকম? বক্ররৈখিক গতি বক্ররেখার মতো হবে, তাই না? বক্ররৈখিক গতি কেমন হবে? বক্ররৈখিক গতি হবে এই যে এরকম, দেখতেছো এখানে এরকম বক্ররেখা, এগুলো হইতেছে বক্ররৈখিক গতি। সাপোজ তুমি ধরো এইভাবে এইভাবে একটা জায়গা থেকে এইখানে আসলা, এই পয়েন্টটা থেকে তুমি ধরো এই পয়েন্টে আসলা, এই যে তুমি বক্ররেখা বরাবর এইভাবে এইভাবে গেলা, তোমার এই গতিটাকে বলে বক্ররৈখিক গতি। এরপর আসো আমরা যাই ঘূর্ণন গতিতে। ঘূর্ণন গতি, সাপোজ তুমি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, সাপোজ তুমি এই যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ, এই যে ধরো এটা হচ্ছে তোমার রেডিয়াস, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে এই যে তুমি রোটেট করতেছো, গোল গোল ঘুরতেছো, সেই গতিটাকে অ্যাকচুয়ালি বলে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতির এক্সাম্পল কি? ঘূর্ণন গতির এক্সাম্পল হচ্ছে আমাদের পৃথিবী। ধরো এই আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে ধরো আমাদের সূর্য। সূর্য, তো পৃথিবী কি করবে? পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এর চারপাশে এইভাবে রোটেট করে ঘুরে আসবে, তাই না? এভাবে ঘুরে আসবে। সো এটা একটা ঘূর্ণন গতির উদাহরণ। এরপর আসো পর্যায়বৃত্ত গতি। এটাই হতেছে অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গতি। সো এটাকে আমরা এখানে স্টার মার্কস দিয়ে রাখি। পর্যায়বৃত্ত গতি কাকে বলে? কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা কোনো একটা রেফারেন্স পয়েন্ট, সাপোজ ধরো তোমার কাছে একটা নির্দিষ্ট বিন্দু আছে, তো তুমি এই নির্দিষ্ট বিন্দুটাকে ধরো সরলরৈখিকভাবে তুমি এখান থেকে যাত্রা শুরু করে এখানে গেলা, আবার মনে করো এখানে ব্যাক করলা, আবার এখানে গেলা, আবার এখানে ব্যাক করলা। তুমি বারবার এই বিন্দুর পথটাকে বারবার অতিক্রম করতেছো না? এই যে বারবার অতিক্রম করতেছো একটা নির্দিষ্ট দিক থেকে, বারবার অতিক্রম করতেছো, এই যে বারবার একই বিন্দুকে অতিক্রম করতেছো একটা নির্দিষ্ট টাইম ইন্টারভালে, একটা নির্দিষ্ট ডেলটি সময়ের ব্যবধানে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলতেছি পর্যায়বৃত্ত গতি। তার মানে পর্যায়বৃত্ত গতিটা হইতে পারে সরল রৈখিক, এরকম হইতে পারে সরল রেখা বরাবর, হইতে পারে লিনিয়ার, হইতে পারে সেটা এরকম সার্কুলার, এটা এরকম গোল গোল ঘুরবে, তখন এটাকে আমরা বলতেছি সার্কুলার। আবার হইতে পারে এই জিনিসটা তোমার পিস্টনের মতো ওঠানামা করে, ওঠানামা করে, এরকম ভাইব্রেশন দিবে, ওঠানামা করবে, বাট একটা নির্দিষ্ট দিক বরাবর ওঠানামা করবে। যেমন একটা স্প্রিং, সাপোজ স্প্রিং এর মধ্যে একটা বস্তু আটকানো আছে এবং স্প্রিংটা এভাবে এভাবে ভাইব্রেট করে ওঠানামা করতেছে। সাপোজ ধরো ও এভাবে উঠতেছে আর নামতেছে, উঠতেছে আর নামতেছে, তখন এই গতিটাকে আমরা বলতেছি পর্যায়বৃত্ত গতি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা শিখবো গতির সূত্রাবলী। গতির সূত্রাবলী শেখার আগে আমাদেরকে গতির ডিফাইন করার জন্য যে জিনিসগুলো জানা প্রয়োজন সেগুলো সম্পর্কে আমাদের একটা ছোট্ট করে আইডিয়া আমরা নিয়ে নিই। ফার্স্টেই আসতেছে, আচ্ছা আমরা অ্যাকচুয়ালি যে জিনিসগুলো নিয়ে কথা বলবো ওগুলো একটু বক্স বানায় রাখি। ফার্স্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে তোমার এই চারটা রাশি নিয়ে অ্যাকচুয়ালি আমরা ফুল টাইম কাজ করব। তো স্মরণ জিনিসটাকে আসলে এক্সপ্রেস করে হইতেছে তোমার স্মরণটাকে এক্সপ্রেস করে হইতেছে তোমার এস দিয়ে, বেগটাকে ডিফাইন করবো আমরা ইউ আর ভি নিয়ে। ইউটা হইতেছে তোমার আদি বেগ,
একটা জিনিস যে বেগে যাত্রা শুরু করবে সেটাই হইতেছে এটার আদি বেগ, আর ভিটা হইতেছে এটার শেষ বেগ। তারপর ত্বরণ, অ্যাকচুয়ালি এখানে দুই টাইপের। যদি ত্বরণটা পজিটিভ হয় তাইলে এটা পজিটিভ হইতে পারে, সেটাকে আমরা বলতেছি ত্বরণ। আর যদি এটা নেগেটিভ হয় তাইলে সেটাকে আমরা বলি মন্দন। তোমরা এগুলো অনেকেই জানো, আবার অনেকে হয়তো জানো না, পড়ো নাই। আর সময় হইতেছে টাইম ইন্টারভাল ডেল টি, যে সময় ধরে চলমান। ওকে, তো সরণের ব্যাপারে আসি। সরণ বা ডিসপ্লেসমেন্ট এই জিনিসটা কি? সরণ বা ডিসপ্লেসমেন্ট এই জিনিসটা হচ্ছে তোমার সরণ বা ডিসপ্লেসমেন্ট জিনিসটা হচ্ছে তুমি ধরো যে বিন্দু থেকে যাত্রা শুরু করলা, তোমার আদি অবস্থান এটা হইতেছে তোমার ইনিশিয়াল, আর ধরো তোমার এটা হইতেছে ফাইনাল, এটা হইতেছে ফাইনাল পয়েন্ট। ঠিক আছে, আমরা একটু সেপারেট করে দিই, নাহলে জিনিসগুলো তিরিং বিরিং হয়ে যাবে। এটা ধরো ফাইনাল। তো তুমি কি করলা, ইনিশিয়াল পয়েন্ট থেকে যাত্রা শুরু করলা, ইনিশিয়াল পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এরকম এরকম পেঁচা পুইচা হেনে গিয়ে পুরাটা ঘুরে মুড়ে তুমি এখানে আসলা। তো তোমার অ্যাকচুয়ালি এই টোটাল যতটুকু ঘোরা সেটাকে আমরা বলতেছি তোমার দূরত্ব। বাট সরণ কি? তোমার আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যেখানে ছিলে এবং যেখানে গেলা, এই দুইটা পয়েন্টের যে ডিস্টেন্সটা সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হইতেছে এই যে ডিস্টেন্সটা এইটাকে অ্যাকচুয়ালি আমরা বলতেছি ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ। তারপরে আসি আমরা বেগের বেলায়। বেগ জিনিসটা কি? একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে, এটাকে আমরা লিখি v ইজ ইকাল টু এস বাই টি। মানে একক সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, নিচে যেটা থাকবে সেটা সবসময় একক সময়ে যে পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হইতেছে অতিক্রান্ত, একক সময় অতিক্রান্ত দূরত্ব। মানে পার সেকেন্ডে কতটুকু দূরত্ব সে যাইতেছে সেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি বেগ। বেগ অ্যাকচুয়ালি দুই টাইপের হতে পারে, একটা হতে পারে সুষম বেগ আর একটা হতে পারে অসম বেগ। ঠিক আছে, যদি বেগ সমহারে থাকে, কোনো চেঞ্জ না হয়, সেটাকে আমরা বলি সুষম বেগ বা সমবেগ। আর যদি বেগটা চেঞ্জ হয়ে যাইতে থাকে সময়ের সাথে সাথে, তুমি ধরো একটা গাড়ি ড্রাইভ করে যাইতেছো, তুমি 5 মিটার গেলা, তোমার বেগ ছিল 50, আবার 3 মিটার গেলে এরপর তোমার বেগ ছিল 30। তো এই যে বেগ যে কমে যেতেছে বাড়তেছে, এটা যদি তোমার তিরিং বিরিং করে এরকম উল্টাপাল্টা হয়, তাহলে তুমি এটাকে বলবো অসমবেগ। আর যদি সোজা থাকে, ঠিক আছে আমি যেতে আছি সেম বেগে যাচ্ছি, তখন সেটাকে আমরা বলতেছি কি? সমবেগ। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো এই গেল আমাদের বেগের কনসেপ্ট। এরপরে আমরা আসতেছি ত্বরণ। ত্বরণ হইতেছে তোমার এক্সিলারেশন এ ইজ ইকাল টু হইতেছে তোমার ভি বাই টি। ত্বরণও দুই টাইপের, সুষম ত্বরণ, অসম ত্বরণ। যদি অসম ত্বরণ হয় তখন অ্যাকচুয়ালি আমাদেরকে ইয়ে নিয়ে আসতে হয়, তোমার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ধারণা নিয়ে আসতে, সেটা তোমাদের 9-10-এ লাগবে না। তোমাদের যতটুকু লাগবে সেটা হচ্ছে সুষম ত্বরণ। ত্বরণটা সবসময় সমহারে বৃদ্ধি পাবে। আমরা পরে ফর্মুলাসগুলো দেখবো, ফর্মুলা তোমরা জানোই। সো আমি চেষ্টা করবো একটু কম টাইমের মধ্যে এগুলো পড়ায় দেওয়ার। এরপরে তোমাদের সময়টা কি? সময় হইতেছে টি বা টাইম। সো তুমি মনে করো যতটুকু টাইম বরাবর জিনিসটা নিয়ে যাবা, ধরো এস বাই ভি হইতে পারে টি, আবার টি ইজ ইকাল টু কি? ভি বাই এ হইতে পারে। সো টাইম অনেকভাবে আসতে পারে। এই ছিল আমাদের ইয়েগুলো। এখন আমরা ফর্মুলাসগুলো দেখি। সেটা হতেছে তোমার ফর্মুলাস অফ মোশন। আমরা অ্যাকচুয়ালি আজকে প্রমাণ করে অত কাহিনী করব না, চেষ্টা করব একটু শর্টের মধ্যে পড়ে ফেলার জিনিসগুলো, কারণ আমাদের কম টাইমে জিনিসগুলো কভার করতে হবে। সো আসো, তো আমরা যদি একটা জিনিস ধরো, সাপোজ এই জিনিসটা এখান থেকে যাত্রা করে এই পয়েন্টে আসছে, এখান থেকে যাত্রা করে এই পয়েন্টে আসছে, শুরুতে ওর বেগ ছিল ইউ ইকুয়ালস টু 0 এবং শেষ পয়েন্টে গিয়ে ওর বেগ হইতেছে 10 মিটার পার সেকেন্ড। ধরো সে এখানে এই রাস্তাটুকু সে টোটাল 10 সেকেন্ডে গেছে, তাহলে আমরা কি বলতে পারি? ওর শেষ বেগ ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি। এখানে এ হইতেছে ত্বরণ, টি হইতেছে সময়। তারপরে আমরা আরও একটা ফর্মুলা আছে আমাদের,
সেটা হইতেছে s ইজ ইকাল টু ut প্লাস হাফ অফ at স্কোয়ার। তারপরে আছে হইতেছে তোমার s ইজ ইকাল টু u প্লাস v বাই টু ইন্টু টি। এই টার্মটাকে বলা হইতেছে গড় বেগ। তোমাদের এই যে টার্মটা, এতটুকু পোর্শন, এই যে এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়ালি কি বলি, এই পোর্শনটাকে আমরা বলি হইতেছে গড় বেগ। ঠিক আছে, এই পোর্শনটাকে অ্যাকচুয়ালি আমরা বলি গড় বেগ। তারপরে আছে আরেকটা ফর্মুলা, সেটা হইতেছে ভি দিয়ে, সেটা হইতেছে তোমাদের ভি ইজ ইকাল টু ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2as। সো এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটা কীভাবে আসছে এটা আমরা পরে দেখব। সো এই ছিল মোটামুটি এই ফর্মুলাগুলো দিয়েই হয়ে যায়। আরও একটা ফর্মুলা আছে, সেটা হইতেছে সময় অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় ডেরিভেট করে দেখানোর খুব একটা দরকার নাই। তোমরা যারা অ্যাকচুয়ালি এসএসসি পরীক্ষা দিবা, ভিডিওটা তো তাদের জন্য ডেডিকেটেড, তো আশা করি তোমরা এগুলো পড়ে আসছো আগেই। সো তোমাদের এগুলো বুঝতে খুব একটা প্রবলেম হইতেছে না। আর যারা একেবারেই নতুন, আমি সাজেস্ট করবো যে তোমরা বেসিকটা ক্লিয়ার করে দেন এই ভিডিওটা দেখতে পারো। অন্তত একবার যদি তোমাদের এই চ্যাপ্টারটা পড়া থাকে, দেন ইউ ক্যান গো ফর দিস ভিডিও। তারপরে আসি আমরা, আচ্ছা এইখানে হইতেছে মানে আমরা পরিচয়গুলো এক সাইডে একটু লিখে রাখি, নাহলে তোমরা আবার হারিয়ে যাবা। ভি হইতেছে শেষ বেগ, ইউ হইতেছে আদি বেগ, তারপরে টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। তো এই তো, আশা করি তোমরা সবগুলোই মোটামুটি বুঝতে পারছো কেমনে কি আসলো। এই যে এখানে লেখা আছে দেখো, তাহলে আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা লাগতেছে কোনগুলা? ফর্মুলা লাগতেছে একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা ফর্মুলা শিখলেই মোটামুটি তুমি সবগুলা ম্যাথই করতে পারবা। আর তেমন কোনো ফর্মুলা অ্যাকচুয়ালি নাই। আর যদি মনে করো সমবেগে চলে, যদি একটা জিনিস এরকম ধরো, এখানে আমরা লিখলাম এটা হচ্ছে সমবেগ, সমবেগ, আরেকটা জিনিস হচ্ছে সমত্বরণ। এখানে এটা হচ্ছে সমত্বরণ, এই যে এটাই হইতেছে অ্যাকচুয়ালি সমত্বরণ। আর সমবেগ কোনটা? এটা কিন্তু সমবেগ না, এটা কিন্তু সমবেগ না। সমবেগ হইতেছে ভি ইজ ইকাল টু এস বাই টি। আরেকটা জিনিস আমরা পড়ব, সেটাকে আমরা নাম দেই হচ্ছে গড় বেগ। গড় বেগ, এটাকে বলি ভি বার ইকুয়ালস টু সামেশন অফ এস ডিভাইডেড বাই সামেশন অফ টি। ঠিক আছে, এই ছিল তোমাদের জন্য আরো একটা ফর্মুলা, এই যে গড় বেগ। আচ্ছা, সরি। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি তোমাদের যে ফর্মুলাসগুলো লাগবে। আশা করি বুঝছো। আরেকটা ফর্মুলা লাগবে, সেটা আমি একটু পড়ায় দিই। সেটা হইতেছে এস টিথ সময়ে অতিক্রান্ত দূরত্ব। সো হ্যাঁ, অ্যাস্টিথ সময় অতিক্রান্ত দূরত্ব, এটা আমরা বের করব। সো এখন চলো আমরা শুরু করি। অ্যাস্টিথ সময় অতিক্রান্ত দূরত্ব বলতে আমরা কি বুঝি? অ্যাস্টিথ সময় অতিক্রান্ত দূরত্ব, ধরো তোমাকে আমি বললাম 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো 5th সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলতে এইটা বোঝায় যে তুমি 5তম সেকেন্ডে, 5 সেকেন্ডে যেই দূরত্ব গেলা, 5 সেকেন্ডে দূরত্ব গেলা মনে করো 100 মিটার, এবং এর আগের সেকেন্ডে মানে 5-1তম সেকেন্ডে, 5-1 ইকুয়াল টু 4 সেকেন্ডে গেলা হইতেছে, তুমি গেছিলা হইতেছে 120 মিটার। ঠিক আছে, তো দেখে বুঝতেছো তোমার বেগ কমতেছে বা মন্দন হইতেছে। তার মানে তোমার এস ফিফথ হইতেছে তোমার
120 মাইনাস 100 তাহলে মানে তুমি গেছো হইতেছে 20 মিটার। সো এটা বের করার জন্য অ্যাকচুয়ালি আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হইতেছে তোমার এরকম। আমরা একটু একটু বের করে দেখে, এটা একটু দেখানো দরকার আছে আই থিঙ্ক সো, নাহলে একেবারেই না বুঝলে সমস্যা। এই গেল একটা পোর্শন। এখন আমরা যেটা লিখব সেটা হচ্ছে যে ধরো তোমার, আমরা লাল কালিটা ইউজ না করি, লাল কালিটা চোখে বাজে, আমরা ইয়েলো কালি ইউজ করি। তো আমাদের S5 যেটা ফিফথ, S5 হইতেছে ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, তাই না? আর তোমাদের S4 হইতেছে ইউ ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস হাফ অফ এ ইন্টু টি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে S5 মাইনাস S4 ইকুয়ালস টু তোমাদের দাঁড়াইতেছে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস ইউ মাইনাস হাফ অফ এ ইন্টু টি স্কোয়ার মাইনাস 2t প্লাস হচ্ছে 1, তাই না? তো এরপর আমরা কি করব? এরপর আমরা বের করব হচ্ছে তোমাদের তাহলে S5 ইকুয়ালস টু তোমার, এখন তুমি দেখো এখানে কোনগুলা কাটা যায়। এখানে ইউটি কাটা, তারপরে হইতেছে তোমার হাফ এটি স্কোয়ার কাটা। তাহলে তোমার এখানে থাকতেছে কি? তাহলে হইতেছে তোমার ইউ, শুধু ইউটা থাকতেছে এখানে ইউ, আর থাকতেছে হলো প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। সো এই ছিল তোমাদের ফর্মুলা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি S5 হইতেছে S10th ইকুয়ালস টু হাফ অফ ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1। সো এই ছিল তোমাদের অ্যাকচুয়াল ফর্মুলাটা। হ্যাঁ, সো এই হচ্ছে তোমাদের এসটিতে ফর্মুলাটা। সো আশা করি তোমরা এইখান থেকে ম্যাথ আসলেও করতে পারবা। এটাই হইতেছে তোমাদের ফর্মুলা। ওকে, সো আশা করি দেখছো। এরপরে এটা হয়ে গেল। তো আমরা এখন একটু গ্রাফগুলো অ্যানালাইসিস করে দেখি। যদি গ্রাফগুলো বুঝে যাই তাহলে আর অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে তেমন কিছু আসার মতো নাইও। যেগুলো আছে ওগুলো আমরা এখন দেখেই ফেলছি মোটামুটি। আমরা 3টা গ্রাফ বুঝলেই আসলে হয়ে যায়। আচ্ছা, আমরা এইটা একটু রিমুভ করে দিই। এটা মুছে না কেন? আচ্ছা যাই হোক, এটা মনে হয় হবে না কোনোভাবে। আচ্ছা যাই হোক, যেটা আঁকছি এটাই দেখি। সো এখন ধরো তোমাকে আমি একটা গ্রাফ ড্র করতে বললাম। এই গ্রাফটা হবে হতেছে তোমার বেগ ভার্সেস টাইম। সো টাইমটা সবসময় আমরা এক্স এক্সিসে নিব, আর ওয়াই এক্সিস বরাবর থাকবে তোমাদের ভেলোসিটি। সো যদি বেগটা সময়ের সাথে সুষম হারে বাড়ে, তার মানে ধরো যদি এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা হয়, ওয়াই ইজ ইকাল টু এম এক্স, এরকম একটা লিনিয়ার ফাংশন মেনটেন করে, তখন আমরা বলতে পারবো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি সমবেগ। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো যে তোমাদের এটা যদি একটা গ্রাফ হয়, এখন যদি আমি তোমাকে বলতেছি এটা সমত্বরণের গ্রাফ, এই বরাবর হইতেছে তোমাদের টাইম থাকবে, আর এই বরাবর যদি তোমাদের ত্বরণ থাকবে, সময়ের সাথে ত্বরণের কোনো চেঞ্জ হচ্ছে না, তখন আমাদের গ্রাফটা হবে এরকম এক্স অক্ষ বরাবর সরলরেখা। তার মানে কি? তোমাদের এটা হইতেছে সমত্বরণ, তাই না? আর যদি তোমাদেরকে সময়ের সাথে দূরত্ব নিয়ে করতে বলে, তখন এই জিনিসটা হবে অনেকটা এইরকম।
এটাকে আমরা বলতেছি পরাবৃত্তাকার। পরাবৃত্তাকার। সো যদি এরকম পরাবৃত্তাকার কার্ভ দেখা যায় তাহলে তোমরা বুঝবা যে এই জিনিসটা হইতেছে দূরত্ব বনাম সময়, কারণ আমরা সূত্রটাকে জানি s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে টি এর সাথে সম্পর্কটা কি? s ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। সো আশা করি এখান থেকে হলেও তোমরা অ্যাকচুয়ালি বুঝবা যে আমি কি মিন করতে চাই আছি। ঠিক আছে, সো এই হলো আমাদের এই তিনটা গ্রাফ। এই তিনটা গ্রাফ মনে রাখলে অ্যাকচুয়ালি হয়ে যায়। সো এরপরে আসি আমরা একটা এমসিকিউ সলভ করি। এমসিকিউটা হচ্ছে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান, আমরা ফর্মুলা কি জানি? আমরা ফর্মুলা জানি হইতেছে বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক। আচ্ছা, আমরা ফার্স্টে দেখি আমাদের ফর্মুলা ছিল বি ইজ ইকাল টু ইউ প্লাস এটি। তো এ এখানে হইতেছে সমত্বরণ, তাই না? এ যদি সমত্বরণ হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এখানে এই ইউটা তো এখানে মনে করো ক্যান্সেল আউট, কাজের না। তাহলে আমাদের হইতেছে ভি ইজ প্রপোর্শনাল টু টি। এ কি? এ তো হইতেছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট সরায় আমরা এখানে একটা এই যে বসাইছি কনস্ট্যান্টের ভ্যালু। সো তোমাদের আনসার হইতেছে এইটা। তারপর একটাই আসো। একটি গাড়ির বেগ এত থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর এত হয়, গাড়িটির ত্বরণ কত ছিল? আমরা ফর্মুলা কি পড়ছি? আমরা ফর্মুলা পড়ছি ভি ইজ ইকাল টু ইউ প্লাস এ টি। তাহলে তোমাদের এখানে ভি কত? এত থেকে সুষমভাবে হ্রাস পেয়ে, আচ্ছা হ্রাস পেয়ে তার মানে আদি বেগ ছিল হইতেছে 20 আর তোমার শেষ বেগ হইতেছে 4 সেকেন্ড পর 4 প্লাস হইতেছে এ ইন্টু টি। তাহলে তোমাদের টি এর ভ্যালু কত? এর মান কি দেওয়া আছে? না, আমাদের টাইমটা দেওয়া আছে, টি হলো 4 সেকেন্ড। তাইলে আমাদের থাকতেছে কি? তাইলে আমাদের এখান থেকে থাকতেছে হইতেছে -16 ইকুয়ালস টু এটি। তাহলে টি দেওয়া আছে 4, তাহলে এ ইকুয়ালস টু -4। তাহলে আমাদের আনসার হইতেছে এইটা। গাড়িটির ত্বরণ কত বলছে? ত্বরণ তো নেগেটিভ আসছে, তাই আমাদের নেগেটিভ ভ্যালুটাই টেক করতে হবে। যদি এখন বলতো যে মন্দন বের করো, তাহলে কি তুমি বলতা -4? তখন আনসার হইতো 4। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এখানে তোমার আনসারটা আসছে 4। সো এই ছিল হচ্ছে তোমার এই ম্যাথটা। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। তারপরে আসি আমরা, এটা একটা ম্যাথ লেখছে যে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 কি লেখছে 21, হ্যাঁ 21 মিটার পার সেকেন্ড সমবেগ এবং কি অবস্থান থেকে অপর একটি ট্রাক স্থির অবস্থান হতে, কেমন অবস্থান হতে? স্থির স্থির অবস্থান হতে কেমন বেগে? বেগটা কত? বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, না সরি ত্বরণে একই দিকে একটি নির্দিষ্ট দিকে চলছে, একই দিকে চলছে। এখন বলছে ফার্স্টের কোশ্চেনটা ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত? সো আমরা এসটি তার ফর্মুলা জানি। S20 কি? S20 ইকুয়ালস টু ইউ প্লাস হাফ অফ এ ইন্টু 2t মাইনাস 1, রাইট? সো আমরা এখানে সবগুলো বসায় দিই জাস্ট। আমাদের পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 সমবেগে, ঠিক আছে। আর ট্রাকটা কি? কি অবস্থান থেকে? স্থির স্থির অবস্থান থেকে। স্থির মানে u0 প্লাস হাফ ইন্টু এর মান কত? 2 ইন্টু 2t মাইনাস 1, 20 সেকেন্ডে 2 ইন্টু 20 মাইনাস 1। এই হচ্ছে তোমাদের ইয়ে 2 2 কাটা 20 দুগুণে হচ্ছে 40 মাইনাস হচ্ছে 1, তার মানে আনসার হচ্ছে 39। তাহলে 39 মিটার, এটাই আনসার। সরি, আমরা অনেকটা কালি দিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে 39 মিটার আনসার। তারপরের ম্যাথটাতে চলো আমরা চলে যাই। সো লেটস সি পরের ম্যাথটাতে কি বলছে। পরের ম্যাথটাতে বলছে যে চলার পথে প্রাইভেট কার এবং ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে। আচ্ছা, কয়বার অতিক্রম করবে বুঝতেছই তো। এই জিনিসটা আছে কি? এই জিনিসটা আছেই পিছনে। কত মিটার পেছনে? 80 মিটার পেছনে। যেহেতু 80 মিটার পেছনে আছে তাহলে এই গাড়িটার কতটুকু যাইতে হবে? এই গাড়িটার এস ইজিক্যাল টু মানে ওই গাড়িটার সাথে মিলিত হওয়ার জন্য ওর কতটুকু যাইতে হবে? এটির সাথে এস এর সাথে আমাদের 80 প্লাস করে দিতে হবে আর কি, বুঝছো না? কারণ ওর তো এক্সট্রা আর ওই 80 মিটার যেতে হবে। তাহলে ও যাবে হইতেছে এস প্লাস 80, ধরলাম আমরা একটু সামনে গিয়ে মিলিতে হবে। এস প্লাস 80 ইকুয়ালস টু ওর হইতেছে ভিটি 21 ইন্টু টি, 21 ইন্টু টি। আর এই গাড়িটা চলতেছে কিভাবে? এই গাড়িটা চলতেছে একটা সমত্বরণে। ওর হইতেছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এখন এস এর ভ্যালুটা এখানে ইনপুট করে দিতে পারি আমরা।
এস এর ভ্যালুটা হইতেছে 21t মাইনাস হচ্ছে 80, হ্যাঁ, ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হইতেছে তোমার এখানে আছে কত, তোমার হচ্ছে 2, আর স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে হলে এটা 0, এটা যদি 0 হয়ে যায় তাহলে তোমার কাছে থাকতেছে হইতেছে হাফ ইন্টু 2 ইন্টু টি স্কোয়ার, তাইলে তোমার এই সাইডে থাকতেছে হলো টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার মাইনাস 21, সরি, টি স্কোয়ার মাইনাস 21t প্লাস 80 ইকুয়ালস টু 0। দেখতেছো তো এখানে এক্স এর এই জায়গাটায় কি আছে, এই জায়গাটায় মার্কসটা হচ্ছে নেগেটিভ, যেহেতু এইটা এই স্পটটা নেগেটিভ অবস্থায় আছে তার মানে কি টি এর দুইটা ভ্যালু আসতেছে আমাদের, t1 আর t2, এবং দুইটা ভ্যালুই কি আসবে, দুইটা ভ্যালুই আসবে পজিটিভ ভ্যালু। এখন দুইটা ভ্যালুই ভ্যালিড কিনা এটা আমি বুঝবো কেমনে, দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি ভ্যালিড কারণ দুটোই পজিটিভ, সময় কখনো নেগেটিভ হতে পারে না, তাই না? সো যেহেতু সময় নেগেটিভ হয় না তাই আমরা এখান থেকে দুইটা আনসার পাবো এবং দুইটা আনসারই কারেক্ট হবে, এবং আনসারগুলো কত 580 না, তাহলে দুইটা 5 সেকেন্ড কমা 16 সেকেন্ড। ভাইয়া একটু ফাস্ট, বাট তোমরা বাসায় আস্তে আস্তে করলে এটা মিলাই ফেলতে পারবা, হ্যাঁ, তোমরা আমার মতো ফাস্ট হয়ে যাবে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই, একদম সহজ সহজ ম্যাথ, একটুও কঠিন না, কোনো টেনশন করার দরকার নেই। তাইলে আমাদের এখানে দুইটা আনসার আসতেছে, একটা হইতেছে তোমার 5 সেকেন্ড আর একটা হইতেছে 16 সেকেন্ড। সো ডান, পরের ম্যাটটা যাই। 30 মিটার পার সেকেন্ড বেগে একটি বুলেট 6.5 সেন্টিমিটার পুরো একটা গাছের ভিতর দিয়ে 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগের 1/3 হ্রাস পেল এবং বুলেটটি আরও 1 সেকেন্ড সময় ধরে চললো, বুলেটটি তরঙ্গত। এটা যদি এমসিকিউতে আসে তাহলে তুমি একটা শর্টকাট দিয়ে করে ফেলতে পারবা যে কোনো একটা বস্তুর বেগ যদি একটা জিনিসে ঢোকার পর 1/n হয় তাইলে আর যতটুকু যাবে বাকি এস ইকুয়ালস টু হইতেছে যে লেন্থটা বা যে দৈর্ঘ্যটা ওই টোটাল এল ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। এই হচ্ছে তোমাদের শর্টকাট ফর্মুলা। আমি তো তোমাদের কথা দিছিলাম যে শর্টকাট সব পড়ায় দিব, সো এটা একটা ওয়ান অফ দ্য শর্টকাটস, এটা একটা শর্টকাট, ওকে, আশা করি তোমরা বুঝবা। আচ্ছা, এখন বলছে যে এত বেগে একটি বুলেট এত সেন্টিমিটার পুরো একটা গাছের ভিতরে কতটুকু প্রবেশ করছে, 2 সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ 1/3 হ্রাস পেল এবং এরপরে বুলেটটা আরও 1 সেকেন্ড পরিমাণ চললো। তো আমরা ধরলাম যে ওর ত্বরণ হইতেছে এ। এখন ওর ত্বরণ যদি হয় এ তাহলে আমরা কি বলতে পারি, এখন গাছের পুরুত্বটা ছিল 6.5, এরপরে ওর শেষ বেগ হইতেছে, আদি বেগ ছিল ইউ, শেষ বেগ কত u/3, তাই না? u/3 ইকুয়ালস টু, আচ্ছা আমরা এটা ডিরেক্ট ইয়ে দিয়ে করি, ভি স্কোয়ার ইউ স্কোয়ারের সূত্র দিয়ে করি, কারণ ফার্স্ট কি তোমাদের টাইম বলছে, ফার্স্টে আমাদের টাইম বলে নাই, তাইলে হইতেছে এটা স্কোয়ার ইউ স্কোয়ার, আর তো হয়েছে কি মন্দন, মন্দন হইলে মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস কত 6.5, 6.5 ডিভাইডেড বাই 1 মিটার সমান কত 100 সেন্টিমিটার। এই তো এখান থেকে তোমরা হিসাব করবা, করে আমাদের থাকতেছে কি এখানে ইউ স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস এনে থাকে 50, তাহলে এনে থাকতেছে হইতেছে তোমাদের মাইনাস 6.5/50 ইন্টু হচ্ছে এ। সো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা ইউর মানটা জানি কি, হ্যাঁ ইউর মানটা তো আমরা জানি, ইউর মান কি, ইউর মান হইতেছে 30 স্কোয়ার, 30 স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 30 স্কোয়ার মাইনাস 6.5 ডিভাইডেড বাই 50 ইন্টু হইতেছে এ। শেষ না খেলা, ম্যাথ কিন্তু শেষ, ম্যাথ হয়ে গেছে, হ্যাঁ ওকে ওকে, আমরা ম্যাথ শেষ করে ফেলেছি। ম্যাথটা কি তাইলে, তাইলে এখান থেকে আমরা এর ভ্যালু বের করে ফেলতে পারবো না, এর ভ্যালু, এর ভ্যালু তোমরাই বের করে নিও, আমার হাতে এখন ক্যালকুলেটর নাই, ঠিক আছে, ক্যালকুলেটর আনতে ভুলে গেছি বাসা থেকে। ওকে, এই হচ্ছে অবস্থা, বুলেটের ত্বরণ বের হয়ে গেল, 1/3 হ্রাস পেল। আচ্ছা ওয়েট, এখানে আমরা একটা ঝামেলা হয়েছে কি, এরপর হইতেছে আরও 1 সেকেন্ড চললো। সো তোমরা এখান থেকে একটা কাজ করতে পারো, সেইটা হচ্ছে যে আচ্ছা 1/3 হ্রাস পাইলে কিন্তু ওটা না, মানে ইউ মাইনাস হচ্ছে তোমার u/3, তাই না? 1/3 হ্রাস পাইছে, হ্যাঁ, তাইলে হচ্ছে এই জিনিসটা এখানে একটু ইনজেক্ট করতে হবে, এই জিনিসটা এখানে ইনজেক্ট করতে হবে, এই ম্যাথটা একটু ঝামেলা হয়েছে। তাইলে তুমি এইখানে অ্যাকচুয়ালি বসাবা হইতেছে ইউ মাইনাস u/3 হোল স্কোয়ার, ঠিক আছে? সো আমরা টাইম ছাড়া এই জিনিসটা করতে পারি, 1/3 হ্রাস পেল গাছের ভেতরে 2 সেন্টিমিটার প্রবেশ করবে এবং এরপর আরও 1 সেকেন্ড চলো, ওইটা তোমার অ্যাকচুয়ালি দরকার নেই কারণ তুমি তো অ্যাকচুয়ালি এই ফর্মুলা দিয়ে পুরোটা বের করে ফেলতেছো, তাই না? ওকে,
ওকে, শেষ হয়ে যাবে। এরপর দেখো ওইটা আননেসেসারি, এটা একটা বস্তুকে ভূমি থেকে এত মিটার উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক ওই মুহূর্তে 600 মিটার উপর থেকে আরেকটি বস্তুকে ছেড়ে দেওয়া হলো, কত সময় পর এবং কোথায় মিলিত হবে? ওকে, আমাদের মনে হয় একটা স্লাইড ফাঁকা আছে না? না, ফাঁকা নাই। আচ্ছা, আমরা লাস্টে একটা স্লাইডে যাই সবগুলা ম্যাথের শেষে। ঠিক আছে, ওকে। এই স্লাইডটার পরের স্লাইডটাই পরন্ত বস্তুর সূত্র, একটু পড়ে ফেলি। পরন্ত বস্তুর সূত্র, ঠিক আছে। পরন্ত বস্তুর সূত্রগুলা ওইটার সেমই। ধরো তোমার কাছে এটা একটা প্লেন, উপর থেকে মনে করো তুমি একটা বস্তুকে নিচে ফালাবা, ধরো বস্তুটা এই বরাবর নিচে পড়বে, হ্যাঁ, তো এটা অ্যাকচুয়ালি জি ত্বরণে পড়তেছে, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা, মানে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের কারণে ও নিচে নামতেছে। এখন ও এই যে নিচে নামতেছে, এই নিচে নামার সময় অ্যাকচুয়ালি ওর বেগটা বাড়তেছে বা বেগ বৃদ্ধি পাইতেছে, এই নিচে নামার সময় হইতেছে বৃদ্ধি বেগ, বেগ নিচে নামতেছে আর বাইরে যাইতেছে। আর মনে করো উপরের দিকে গেলে বেগ হ্রাস, কেন হ্রাস পাইতেছে? কারণ গ্র্যাভিটেশনাল ত্বরণ তাকে নিচের দিকে টান দিতেছে, কিন্তু সেটার এগেনস্টে উপরের দিকে মুভ করতেছে। তো আমাদের ফর্মুলাগুলো কেমন? ফর্মুলাগুলো হইতেছে এই রকম যে তোমার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এর জায়গায় হয়েছে জি আর এস এর জায়গায় হয়েছে এইচ। এইচ হইতেছে তোমার টোটাল হাইট, এখান থেকে এই পর্যন্ত এটা হলো এইচ বা হাইট। আচ্ছা, তারপরে ফর্মুলাটা কি? তারপরের ফর্মুলাটা হইতেছে তোমার h is equal to ut plus half of gt square, v is equal to u plus gt, তারপরে আর কি h is equal to u plus v by 2 into t। হ্যাঁ, এটা ওইটার মতোই সেমই, এটা গড়বেগের কনসেপ্ট দিয়ে। সো এই ছিল আমাদের সবগুলা ফর্মুলা। সো আশা করি এটা ছিল পরন্ত বস্তুগুলার সূত্র। এই সূত্রগুলা দিয়েছে কে? এই সূত্রগুলা অ্যাকচুয়ালি দিছে হইতেছে গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে। তার পরন্ত বস্তু 3টা সূত্র আছে বইয়ে। কয়টা সূত্র আছে? 3 ফর্মুলা। ফর্মুলাগুলো একটু বই থেকে তোমরা দেখে নিতে পারো, খুব বেশি ডিফিকাল্ট কিছু না। চলো আমরা এবার ম্যাথসগুলো দেখে শেষ করে ফেলি আজকের পড়াটা। একটা বস্তুকে ভূমি থেকে 100 মিটার বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, ওকে, নিচে থেকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে এবং নিক্ষেপ করা হলো, এবং ঠিক ওই মুহূর্তে 600 মিটার উপর থেকে আরেকটি বস্তুকে নিচে ছেড়ে দেওয়া হলো, এবং ওই মুহূর্তে ধরো এখানে এই হাইটটা হচ্ছে 600 মিটার উপর থেকে একটা বস্তুকে নিচে ছেড়ে দেওয়া হলো। ও আসছে কত মিটার উপরে? 600 মিটার উপরে। বস্তু দুটি কোথায় এবং কত সময় পর মিলিত হবে? ধরে নিলাম ভূমি থেকে x মিটার দূরত্বে মিলিত হবে, আরেকটা উপর থেকে এস পর্যন্ত ডিসটেন্স হচ্ছে তাহলে 600 মাইনাস এক্স। তো নিচে থেকে যেকে মারছো সে কতটুকু যাবে? এক্স ইজ ইকাল টু হইতেছে তোমার আমাদের এখানে টাইম বলছে না, যেহেতু আমাদের টাইম বলে নাই, আমরা টাইম নিয়ে মারা খাবো না, ঠিক আছে? টাইম নিয়ে কোনো মারা খাওয়ার দরকার নেই। চাইলে হইতেছে তোমার শেষ বেগ কত হবে ওভাবে কি বের করা যাবে? না, তোমাকে তো টাইমই বের করছে, কত সময় পর মিলতে হবে, তাহলে টাইম তো লাগবেই। তাহলে এক্স ইজ ইকাল টু ইউটি প্লাস, তো না মাইনাস হবে। কেন মাইনাস হবে? কারণ হইতেছে জিনিসটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের অপোজিট ডাইরেকশনে যাইতেছে। তাহলে তোমার এখানে এক্স এর ভ্যালু তো তুমি জানো না, ইউর ভ্যালু কত? ইউর ভ্যালু 100টি মাইনাস 4.9, 9.8-এর অর্ধেক কত? 4.9 ইন্টু টি স্কোয়ার, ফর্মুলা ডেরিভেট একটা হয়ে গেছে, তাইলে কি 4.9 টি স্কোয়ার, তাইলে এই পাশে মাইনাস 100টি, আর তোমার এক্স তো তুমি এখনও জানোই না, তাই না? ইকুয়াল এই সাইডে নিয়ে আসছি, তাহলে প্লাস এক্স ইকুয়ালস টু 0। সো এই গেল তোমার একটা, এই গেল একটা। এবার আসি সেকেন্ডটায়। সেকেন্ডটা কি বলছে? উপর থেকে নামতেছে, উপরেরটা হইতেছে 600 মাইনাস এক্স নামছে, ঠিক আছে। ওর আদিবেগ কত ছিল? আদিবেগ ছিল 0 প্লাস, এবার তো হাফ জি টি স্কোয়ার, টাইম তো সেমই লাগবে,
তাইলে তোমার এখানে এক্সটা তুমি এখানে বসায় দিতে পারো না, ইনপুট করে দিতে পারো না। এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু হইতেছে 4.9 মাইনাস 4.9 টি স্কোয়ার আর কত প্লাস 100 প্লাস 100। কিন্তু কাহিনী হচ্ছে সামনে একটা মাইনাস ছিল, তাই জিনিসগুলো একটু উল্টে পাল্টে যাবে, বুঝছো? জিনিসগুলো একটু উল্টে পাল্টে যাবে। আচ্ছা আরেকবার লিখি, তাইলে হইতেছে 600 প্লাস 4.9 টি স্কোয়ার আর কি আছে প্লাস 100 টি মাইনাস 100 টি 100টি, আর এই পাশে ওই পাশে আছে হইতেছে মাইনাস 4.9 টি স্কোয়ার। 4.9 কাটা এই পাশে 0, টি ইকুয়ালস টু কত? টি ইকুয়ালস টু হইতেছে 600/100। 600/100 কত? 6 সেকেন্ড। বের হয়েছে? হ্যাঁ বের হয়ে গেছে। তাহলে বস্তুত 6 সেকেন্ড পরে মিলিত হবে এই ধরো এরকম একটা জায়গায়, এবং কত সময় পর মিলিত হবে পেলাম এবং কোথায়। এখন এক্স এর ভ্যালু এখানে তুমি যদি টি ইনপুট করে দাও, টিগুলো ইনপুট করে দাও, তুমি অটোমেটিক ভ্যালু পেয়ে যাবে। এখানে 6 না বসায় দাও, শেষ। পরের ম্যাটটা আসো। পরের ম্যাটটা বলছে এ বি অংশের ত্বরণ নির্ণয় করো। তোমাকে কোন পার্টের ত্বরণ বের করতে বলছে ভাইয়া? ত্বরণ বের করতে বলছে এবি পার্টের। দেখতেছি তো বেগ আর সময় এমনি বাড়তেছে এরকম সোজাভাবে। তার মানে কি y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx মানে কি? মানে হচ্ছে এটা সমবেগ, তাই না? হ্যাঁ সমবেগ। ওকে, তো যেহেতু এটা সমবেগে বাড়তেছে আমরা কি করব? আমাদের বের করতে বলছে ত্বরণ। a ইকুয়ালস টু আমরা কি জানি? b মাইনাস ইউ বাই টি। শেষ বেগ কত? বি পয়েন্টে কত? 15। ইউ আদি বেগ কত? 5। আর টাইম কত আমাদের? আমাদের এখানে টাইম বলি আছে 5 থেকে 10 সেকেন্ড, মানে 10 মাইনাস 5। বুঝতেছো বিষয়টা? আমরা কিন্তু ঢাল বের করতেছি, এম বের করতেছি, এটাই কিন্তু অ্যাকচুয়ালি এ, এই রেখাটার ঢাল। তার মানে কত? ডেল ওয়াই বাই ডেল এক্স মানে কত? এটা ডেল টি। ওকে, তার মানে 5 ডিভাইডেড বাই উপরে 15 থেকে 5 গেলে থাকে 10। তার মানে তোমাদের ত্বরণ হইতেছে 2 মিটার পার সেকেন্ড। আনসার পেয়ে গেছি। ওকে, তারপর আমি পরে ম্যাথে যাই। এটাই লাস্ট ম্যাথ মেবি। হ্যাঁ আর ম্যাথ নেই। চলো, এই ম্যাপটা হতেছে গাড়িটি 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। আমাদের গ্রাফ টাফ সবই করাই দিছি, আর তেমন কিছু বাকি নাই। গাড়িটি 1 মিনিটে। এখন দেখো এখানে সময় কত? 0, 20, 40, 60, 80, 100, 120, একদম 120 পর্যন্ত টাইম দিছে। তার মানে 1 মিনিট 20 সেকেন্ড তোমার কতটুকু? 1 মিনিটে হইতেছে কয় সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড, আর 20 সেকেন্ড কত? এটা হলো 80। তোমার 80টা বের করতে বলছে। 80টা তুমি কেমনে বের করবা? 80টা বের করতে গেলে তোমাকে এখন এখানে বেগগুলা দেখো, বেগগুলা হইতেছে 0, 0, 4, 8, 12, 12, 6, 0। 4 ছিল, 4 থেকে জাম্প করে হয়েছে 8, 8 থেকে জাম্প করে হয়েছে 12, বাড়ছে না? 4 বাড়ছে, 4 বাড়ছে, সমান এতটুক পোর্শন সমান। এরপর কি? আবার 6 কমছে, এরপর কি? এরপরে একেবারে 6 কমছে, মানে এখানে হয়েছে মন্দন, এইটুকু হয়েছে সমবেগ। আমি যদি বলতাম এটা গ্রাফ ড্র করো, গ্রাফটা কেমন হইতো বলো তো? গ্রাফটা অনেকটা এরকম হইতো না? যে মনে করো ফার্স্টে বাড়ছে, বাড়ছে, বাড়ার পর সমবেগে গেছে, তারপর নিচে নামছে, বুঝছি? গ্রাফটা এরকম হইতো। দিস ইজ দ্য গ্রাফ, GRAPH, গ্রাফ। ওকে, আমাদের বের করতে হচ্ছে 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। সো S1 ফার্স্টে দেখি কত। ফার্স্টে তোমার বাড়ছে কত পর্যন্ত? 20, 40, 60, 60 সেকেন্ড পর্যন্ত কি গন ইন সম ত্বরণ। ত্বরণ কত? ত্বরণ তো 4, 4 করে বাড়তেছে না? বেগ, বেগ বৃদ্ধির হার কত? 4, তার মানে ত্বরণ 4। তাহলে ইউ তো 0, 0 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু কত স্কোয়ার? 60 স্কোয়ার। পারবা না S1 বের করতে? S1 বের করতে পারবা। এটা কাটলে 2, আর 60 স্কোয়ার হইতেছে কত? 6 6 36, আর 2টা শূন্য 3600, 3600 দুগুণে 7200। ওকে, আর S2 কত? S2 হইতেছে তোমার 60 থেকে 80, এই পোর্শনটু তোকে 12 ইন্টু টি মানে ভিটি, 12 ইন্টু টি। টি এর মান কত রে? দেখো তো, টি এর মান হইতেছে 12 ইন্টু 20 সেকেন্ড। 20 সেকেন্ড না? 60 আর 20, হ্যাঁ 20 সেকেন্ড। তার মানে কত? 24, 240। এখন দুটো অ্যাড করে দাও, S1 প্লাস S2। S1 প্লাস S2 হলো 7200 প্লাস 240, তাহলে থাকে কত? 7440 মিটার। হোপফুলি দিস ইজ দ্য আনসার। পেয়ে গেছি আমরা। আর তো নাই।
সো এই তো গতির ছিল এই ঘটনা। আর হইতেছে তোমরা পাশাপাশি টেক্সট বুকটা একটু রিডিং করে যাও, টেক্সট বুক রিডিং, দিস ইজ এ মাস্ট। সো এই ছিল আজকের ক্লাস। আমরা দেখে ফেলছি যে আমাদের কি কি পড়া লাগবে এই চ্যাপ্টার থেকে। প্রত্যেকটা স্লাইড তোমরা আরেকবার দেখবা, তোমাদের যেটা প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাইতে পারো, এবং আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।